সবাই এক হয়ে ওনার আদর্শে আমরা চলতে পারি। ইজেদ বাহিনী দল মর্মাহতভাবে হত্যা করেছিল। যে আমরা অন্যায়ের বিরুদ্ধে কোনোদিন মাথা নত করব না। প্রত্যেকটা মুসলমানের এই শোক মিছিলে অংশগ্রহণ করা উচিত। তাৎপর্য, ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল কারবালার পরে। ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল কারবালার পর। কারবালার যুদ্ধে ইসলামকে বাঁচাতে গিয়ে ইমাম হুসাইন ইসলাম ৭২ জন শহীদের সঙ্গীর সাথে শহীদ হয়েছেন। যে সত্যকে প্রতিষ্ঠা করতে তিনি চেয়েছিলেন, আজ সেই সত্যে বা ঐক্যের ভাঙন ধরেছে। ইসলাম মুসলিম বিশ্ব যদি আজ এক হয়ে থাকতো তাহলে কোনো অপশক্তি আজকে ইসলামের বিরুদ্ধে দাঁড়াতে পারতো না। আমাদের উচিত আজকে এই 10ই মুহররম থেকে শিক্ষা গ্রহণ করে এক হয়ে এক ছাতার তলে থেকে ইসলামে সবাই এক হয়ে অপশক্তির বিরুদ্ধে লড়াই করা, বিশ্বে ইসলামের পতাকা উড়ানো। এই যে আমাদের যে সম্প্রদায় রয়েছে, শিয়া সম্প্রদায় এবং সুন্নি সম্প্রদায়, এই সম্প্রদায় দুটির একসাথে হওয়া দরকার কিনা, বা তারা এখন পর্যন্ত আলাদা আছে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এটা অবশ্যই আমার প্রশ্ন থাকবে আপনাদের প্রতি যে সবাই বেহেশতে যেতে চায়, আর বেহেশতের সর্দার কে? ইমাম হুসাইন ইসলাম। তো এই সর্দারের মৃত্যুর দিনে আমাদের সবাইকে শোক মাতম করতে হবে। তিনি যে শহীদ হয়েছেন সেই শহীদের প্রতি সমবেদনা জানিয়ে এক পতাকা থাকতে হবে। তা আমরা সবাই জান্নাতে যেতে চাই, আর জান্নাতে যুবকের সর্দার হলেন ইমাম হুসাইন ইসলাম। আজকের ওনার এই দিনে আমাদেরকে শোকের মিছিল আমরা বের করি প্রতি বছর, এই দিনটি স্মরণ করে থাকি, যাতে আমরা সবাই এক হয়ে ওনার আদর্শে আমরা চলতে পারি। মাস মহরম মাস হলো ইসলামের একটা মর্মান্তিক ত্যাগের মাস। মহরম মাসে কারবালার ময়দানে মহরমের 10 তারিখে ইমাম হোসেন রে ইজেদ বাহিনী দল মর্মাহতভাবে হত্যা করেছিল। ওনার শোকের মিছিল অনুযায়ী আমরা এই পুনরাবৃত্তি করে এই শোকটা পালন করি 10ই মুহররম আশুরার দিনে। এই দিনের তাৎপর্যটা হলো ইসলামের একটা ত্যাগের দিন। এই দিনটার কারণে আমরা ইসলামটা পেয়েছি। ওনারা যদি ত্যাগটা স্বীকার না করতো তো আমরা এই দিনটা পেতাম না। এই দিনের মাধ্যমে মুসলিমের সকল সম্প্রদায় কি একত্র হতে চায় কিনা? সকল সম্প্রদায় কিছু কিছু ভিত্তি আছে, যেমন কিছু সম্প্রদায় আছে তারা চায় না, যেমন শিয়া সম্প্রদায় আলাদা, সুন্নি সম্প্রদায় আলাদা। শিয়া সম্প্রদায় এটা পালন করে, কিন্তু সুন্নি সম্প্রদায় এটা পালন করে না। আপনারা কি চান একত্র হয়ে থাকতে? আমরা সবাই একত্র হয়ে থাকতে চাই। করতে থাকেন এই দিনের মাধ্যমে শিয়া এবং সুন্নি সম্প্রদায়ের মানুষকে একত্র থাকতে চায়। হ্যাঁ, একত্র থাকতে চাই। এই দিনের তাৎপর্য কি? এটা হলো আমাদের হাজার বছর আগের, এই হাজার বছর আগেতে আমরা এই মিছিলে আমগো যত আত্মীয় স্বজন আছে, দাদারাও এই লেনে ছিল, এখন আমরা নাতিপুতি আমরাও এই লেনে আছি। আল্লাহ সন্তুষ্টির জন্য আর কি। এই যে আমাদের নবীজির বংশ ধ্বংস করে দিছে ইজিদের বংশরা, আমাদের যারা নাকি নবীজির বংশ যারা মারা গেছে, এই দিনে আমরা শোক পালন করি আর কি। আজকের এই দিনের বিশেষত্ব কি? আজকের এই দিনের বিশেষত্ব হলো, আমি মনে করি যে আমাদের আমরা মুসলমান যারা, প্রত্যেকটা মুসলমানের আজকের এই মিছিলে অংশগ্রহণ করা উচিত। কারণ এই মিছিলটা কার? এই মিছিলটা ইমাম হাসান হোসেনের শোক মিছিল। এটা কোনো শিয়া সম্প্রদায় মিছিল না, এটা কোনো শিয়া সম্প্রদায় মিছিল না, এটা ইমাম হাসান হোসেনের শোক মিছিল। প্রত্যেকটা মুসলমানের এই শোক মিছিলে অংশগ্রহণ করা উচিত, এই শোক পালন করা উচিত আমি মনে করি। ধন্যবাদ। এই মিছিলের মধ্য দিয়ে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন, বা কি বার্তা যাচ্ছে মানুষের কাছে? এই মিছিলের এই মিছিলের মাধ্যম দিয়ে আমরা মানুষকে বোঝাইতে চাইতেছি যে এজিদের খারাপ লোক ছিল, যে এজিদের কারণে আমরা আমাদের কলিজার টুকরাকে হারিয়ে ফেলছি, আমরা আমাদের নবীর বংশকে হারিয়ে ফেলছি। এজিদ এত বড় খারাপ লোক যে 6 মাসের শিশু বাচ্চাকেও ছাড় দেন নাই, 6 মাসের শিশু বাচ্চাকেও তীর মেরে হত্যা করছে। তো আমরা এই মিছিলের মাধ্যমে বুঝাইতে চাইতেছি যে এজিদের বংশ আজও আছে, আমরা বিশ্বাস করি। তো এজিদ যদি থাকে আসুক, আমরা হুসাইনের পক্ষে, আমরা হুসাইনের ভক্ত, হুসাইনের ভক্তরা কখনো পিছপা হাঁটে না।
আমরাও হাঁটি নাই, ইনশাল্লাহ হাঁটবো না। ধন্যবাদ। মিছিলে আসছেন কেন? মিছিল আছে আজকে মহরম, আজকে আমাদের শোকের মাতাম, তাই সবার মনে শোক আছে কম বেশি, তাই এই দিনে আমাদের সবার শোক পালন করা উচিত। তাই আমরা আসতে জিজ্ঞাসা করে আসছি, আমাদের মহরম আজকে শেষ, আমাদের আজকে শোকে মনে শোকের আশ্বাস। আপনারা শোক পালন করছেন? জি। আজকের দিনের বিশেষত্ব কি? আজকের দিন আমরা জানি 1400 বছর পূর্বে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের দৌহিত্র ইমাম হাসান এবং হোসেন দুইজন ছিলেন, যিনি ছোট ছিলেন ইমাম হোসেন আলাইহিস সালাম। উনার আজকে শাহাদাত। উনি একা শহীদ হননি, উনি হয়েছেন সপরিবারে। ইয়াজিদ বাহিনী শুধুমাত্র পানি খাবার বন্ধ করেই উনাকে মৃত্যু দিতে পারেনি, শেষ করতে পারেনি। এখানে একটা জয় হয়েছে সত্য ও ন্যায়ের। এখানে আমরা আজকে আসি, শোক মিছিল করি, শুধুমাত্র এটা স্মরণ করে যে আমরা অন্যায়ের বিরুদ্ধে কোনোদিন মাথা নত করব না। ইয়াজিদ বলেছিল, আমি আপনাদের পরিবারকে ছেড়ে দিব, আপনি আমার কাছে বায়াত করেন মানে তার কাছে মাথা নত করতে। মাথা নত করলে আজকে আমরা যে মুসলমান, এই ধর্মই থাকতো না। এজিদ বাহিনীও কোরআন পড়তো, তাদের এখানে কোরআন হাফেজ ছিল, মুফতি ছিল, মুয়াদ্দিস ছিল, বাট দে আর নট মুসলিম, দে আর মুনাফিক, দে আর দ্য কি বলে নাসলে ইয়াজিদ মাভিয়া, তারপরে কি বলে ওর নাম, যত সাদ্দাত ছিল, যত আবু সুফিয়ান, তাদের বংশধর। কাজেই আপনারা যতই বলেন যে ইমাম হোসেনের শোক কে ভুলে যেতে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ ভুলবে না, আমরা ভুলবো না, আমরা মরে যাব। আজকে দেখেন ইরানে কি হচ্ছে, যুদ্ধ, দ্যাট ইজ নট ব্যাটল, দ্যাট ইজ জিহাদ। সেটা হচ্ছে একটা জিহাদ হচ্ছে। আজকে সারা বিশ্বের মুসলমানকে বোঝা উচিত, এটাকে আমাদের সমর্থন দিতে হবে। আল্লাহ বলে গেছে, কোরআনে আছে, রাসূলে পাক বলেছেন, রাসূলে পাকের কথা ছিল যে উনি বলেছেন, আমি হুসেন আমার হতে এবং আমি হোসেন হতে, আফটার কারবালা রাসূল হোসেন হতে। মানে দ্বীনে ইসলাম যদি না বাঁচতো, আজকে জিন্দা না হতো, তাহলে কিন্তু এই ধর্মই থাকতো না। নানা ধর্মের জন্য যত ত্যাগ উনি করে গেছেন, 6 মাসের শিশুকেও ছাড়ে নাই, 6 মাস হতে মাত্র একদিন বাকি ছিল। এইটার জন্য উনি এক রাত চেয়েছিলেন। ইয়াজিদ বাহিনীকে বলছেন, একটা রাতের আমাকে মহলত দাও, আমি ইবাদতে মশগুল থাকবো। শুধুমাত্র বাচ্চার মুসলমান ধর্মে, আমাদের ধর্মে আছে ইসলামে, শহীদ হতে হলে 6 মাস বয়স হতে হবে। এই কারণে হযরত আলী আসগরের শাহাদাতের জন্য একটা দিন চেয়ে নিয়েছিলেন। সারা রাত ইবাদতে মশগুল থাকলেন, উনি লাইট অফ করে দিলেন, চেরাগ বুঝাই দিলেন, তখন ছিল চেরাগ বুঝাই দিলেন, বলেন যারা তোমরা আসো 72 জনের মধ্যে সঙ্গী সাথী, যারা ভয় পাও চলে যাও। ইয়াজিদ বাহিনী হাজার লক্ষ কোটিতে ছিল, কিন্তু ইমাম হোসেন ছিল শুধুমাত্র 72। কাজেই বেহেশতেও মাত্র উনার ফলোয়াররা যাবে, এটা আমাদের বিশ্বাস। সবকিছু উইদাউট রাসূলে পাক শাফায়াত নো ওয়ান ক্যান এন্টার ইন দ্য হেভেন। আমরা আমাদের ধর্ম বইয়ে পড়েছি, একটা লাল ঘর, একটা সবুজ ঘর, কোথায় আছে? বেহেশতে আছে। এটা কাদের জন্য? ইমাম হোসেনকে আল্লাহ ওই ক্ষমতা দিবেন, যুবকদের, বেহেশতের যুবকদের সর্দার, তাকে সর্দার হিসেবে আল্লাহ ডিক্লার দিয়ে গেছেন। যেখানে আল্লাহ ডিক্লার দিয়েছেন, যেখানে রাসূল বলতেছেন আমার আলকে ভালোবাসো, আমার বংশকে ভালোবাসো, এটাই হচ্ছে কি নবীর ধর্ম। যখন পূরণ হলো, গাদিরে কোমের মধ্যে, উটের মধ্যে যে বিদায় হজ্জের ভাষণটা দেওয়া হলো, তখন রাসূলে পাক মওলা মুশকিল কুশা মওলা আলীর হাত ধরে বলে গেলেন, মান কুনতুম মওলা ফাহাজা আলীউল মওলা। আজকে আমার দিন ইসলাম পুরান হয়ে গেছে, নবুয়তে শেষ হয়ে গেছে, ইমামাতে শুরু হয়ে গেছে। ইমামাত শুরু হচ্ছে হযরত আলীকে দিয়ে, মওলা আলীকে দিয়ে। আমরা উনাকে মানি, উনাকে মানবো তা কিয়ামত পর্যন্ত। রাসূল পাক বলে গেছেন, আমি হচ্ছে জ্ঞানের সাগর, আলী হচ্ছে তার দরজা। তোমাদের যদি এই সাগরে আসতে হয়, তোমরা অবশ্যই দরজা পার হয়ে আসতে হবে। আর উনারা আবে হাত নিয়ে আমাদের জন্য ওইভাবে করে উনারা দাঁড়িয়ে থাকবেন। আর আমরা জানি, আমাদের এটা বিশ্বাস, উনারা ছাড়া আমাদের কোনো গতি নাই। এই আজকে পৃথিবী, এই যে এই অনাচার পাপাচার, এগুলো থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আমাদের কার জন্য অপেক্ষা করতে হবে? ইমামে জামানা, ইমামে মেহেদী আলাইহিস সালামের জন্য। কাজে উনি আসবেন, উনার জহুর হবে খুব তাড়াতাড়ি, উনি গায়েবে আছেন,
উনার বাহিনী এখন প্রস্তুত হচ্ছে, ইরান থেকে এটা আসবে, এই বাহিনী আসবে একটা কালো পতাকা নিয়ে। এটা আমাদের ধর্মে আছে ভাই, এটা আপনাদের মানতে হবে। যে মানবে না সে জাহান্নামী, যে জানবে যে মানবে রাসূল এবং তার পথ প্রদর্শক তার ইয়েতে থাকবে, উনার পথে থাকবে, তারাই জান্নাতি। আর আজকে বিধর্মীরা কোনো দিন কোনো সাহাবীকে গালি দিবে না, খারাপ বলবে না। ওদের দুশমনী হচ্ছে আহলে বাইত থেকে, রসুলের থেকে, রসুলের বংশ থেকে। কাজে যুগে যুগে ওরা আমাদের শহীদ করবে, মারবে, শেষ করে দিবে, আমরা জানি। আমরা যখন আজকে মিছিলে নামি, আমরা মাথায় কাফন বেঁধে নামি, যে এনি টাইম anything can be happen with us because we are Imam's follower, we are Husain's follower. হুসেনের ফলোয়ারের শত্রু আছে ভাই, অন্য কোনো মুসলমানের শত্রু নাই। হুসেনের ফলোয়ার ইমাম খামেনি, তাকেই সবাই মারতে চায়, নর্মাল মানুষকে মারতে চায় না। কাজে আমাদেরও মারতে যাবে। আমাদের শিয়াদের মাথার মধ্যে অনেক মানে কি বলবো, অনেক বড় দায়িত্ব। কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ আমরা ক্রন্দন করি, মনে করি, শোক পালন করি, কারণ উনাদের যে অবদান, উনাদের যে আমরা এটা ডিনাই করতে পারবো না, তাহলে তো আমরা মুসলমানই না। আজকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহটা উঠে যেত, এটার মধ্যে চলে আসতো কি ওই যে কি বলে এজিদের নাম ও ঢুকাতে চাইছিল, যত রকম পাপাচার অনাচার সমস্ত জিনিস করতো, জিনা করা, খারাপ কাজ করা, যত যা করছে এজিদ করছে। আর আফটার কারবালা কাবাটাকে কি বানিয়ে ফেলছিল জানেন? আস্তবল, ঘোড়ার আস্তবল বানিয়ে ফেলছিল। রসুল যেখানে 360টা মূর্তি ভেঙে পাক পবিত্র করে কাবাটাকে আবার উপাসনার যোগ্য করছিলেন। মওলা মুশকিল কুশা হযরত আলীর যে ক্ষমতা, উনাকে ঘাড়ে নিয়ে উনি সমস্ত মূর্তি ভাঙলেন। কে কার ঘাড়ে উঠতে পারে? উনার বংশ, উনার ওয়াসি, উনার সব কিছু জানাসীন মওলা মুশকিল কুশা হযরত আলী। কাজে আপনারা উনার পথ প্রদর্শক হিসাবে থাকেন, উনার পথে চলে, দেখবেন কোনো জায়গায় বাধা আসবে না। আর আমাদের অনেক সৌভাগ্য যে আমরা আজকে একটা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, এটার আমাদের মর্যাদা দিতে হবে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া।